আসসালামাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। দেখেন বন্ধুরা, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। আজকে আমার লাস্ট পরীক্ষা। কি আমার 5টা পরীক্ষা হয়েছে, আর একটা আছে। আজকে আমার পরীক্ষা শেষ, এই জন্য আমি অনেক খুশি। আজকে আমার ড্রয়িং পরীক্ষা, মানে পিটি পরীক্ষা। দেখেন 2টা চুল বাঁধছি, স্কুল জুতা পরছি। আজকে আমার লাস্ট পরীক্ষা দেখেই আমি অনেক খুশি। দেখেন বন্ধুরা, ইঁদুর বক্সে আটকে রাখছে। কোথার থেকে আনছে জানি না, আমি আমি অনেক ভিডিও করতেছি। এই যে স্কুল শেষে একটা গোলাপ গাছ কিনে এনেছি। এই যে আমি বাসায় এসে ফুল গাছটা লাগানো শুরু করলাম। কত কিউট। শেষে আমি ছুটে ফেলাইলাম, অনেক টাইট ছিল, আস্তে আস্তে ছুটেছি। এঁকে দাও এটা। এই যে আমি এখন এটা ফুটতে দেবো। হ্যাঁ, দাঁড়া, পানি দিও না আগে। দেব না। নাও বাবু, দাও। দেখেন বন্ধুরা, মাটিটা পুঁতে আমি গাছটা দিয়ে দিলাম। মামুনি কিনতে চায় নাই, তারপরও আমি জোর করে মামুনির কাছ থেকে কিনছি। আমার ফুল অনেক ভাল লাগে, কিন্তু কি করব, সবাই ছেড়ে ফেলায়। ভাইয়া ছেড়ে, ইয়াসিন ছেড়ে, আমার বন্ধুরাও ছেড়ে। গাছগুলো লাগাইতে পারি না। ওদের অত্যাচারে মামুনি কোনো ফুল গাছ কিনে না। ভাইয়াও কত খুশি, গাছে পানি দিচ্ছে। ভাইয়া নিজে কল থেকে পানি এনে গাছে পানি দিচ্ছে। ওর গাছে পানি দিতে অনেক ভাল লাগে। ভাইয়া আমাকে পানি দিতে দিচ্ছে না। আমরা দুজন মিলাই ফুল গাছটা লাগাইলাম। ভাইয়া জানি না কখন লুকায় লুকায় এই ফুলটা ছিঁড়ে নেয়। দেখেন বন্ধুরা, রাত্রে আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছি। আমার পিঠা সুন্দর হয় না, তারপরে আমার আম্মুর কাছে বললাম, কি মামুনি, আমাকে একটু পিঠা বানাইতে দাও, আমার খুব ইচ্ছে করছে। ঠিক আছে, আমার মামুনি বললো কি সুন্দর করে বানাও, যেন না ভুল হয়। তারপরে আমি সুন্দর করে বানাইতে পারলাম না। মামুনি যাই হোক আমাকে কিছু বললো না। দেখেন মামুনি কি সুন্দর করে বানাচ্ছে, মানে ইঞ্জেকশন দিয়ে। দেখেন কত সুন্দর পিঠা। তারপর আমরা কালকে বিকালবেলা চকে আসলাম। দেখেন ওই গুহার মধ্যে সাপ থাকে না, তারপরে দেখেন আমরা নামছি। আমাদের ভয় করছে, তারপরে আমরা নামছি। সাথে আমাদের গেদু আছে, ও নামতে চায়। মামুনি আমাদের চকে আসতে দেয় না, তারপরও আমরা আসি। বললো কয়দিন ধরে আসি না, মামুনি একটু আসি। তারপর ঠিক আছে, মামুনি নিয়ে আসলো। দেখেন আমাদের গ্রামের কত সুন্দর ভিউ। গ্রামে থাকার মজাই আলাদা। শহরের থেকে একটু গ্রাম ভাল লাগে। শহরে তো 4 দেওয়ালের মধ্যে বন্দি, বাচ্চারা বের হইতেও পারে না রাস্তা দিয়ে খাপ। তারপর দেখেন আমরা কত দূরে যাচ্ছি। এই যে ওইখানে দেখেন আগুন জ্বলছে। এই যে আমাদের হাঁসগুলোদের খাওয়া দিচ্ছে। শহরে তো খাবার দেয় না, হাঁসরাও তো নাই। এই যে আমরা এখন ফুচকা খাচ্ছি। চাচি আমাদের ফুচকা বানাই দিল। খেতে কিন্তু অনেক মজা। পাল্লা দিলাম কে আগে ফার্স্ট হয়। আপনারা দেখতে থাকেন কে ফার্স্ট হয়, আমি না ভাইয়া। দেখেন টক, কত সুন্দর সুন্দর ফুচকা। ভাইয়ার খালি ঝাল লাগে, খালি পানি খাচ্ছে। একটু ফুচকা খাবে, পানি খাবে খালি। তাহলে কি ফুচকা খেতে পারবে? খাওয়ার সময় ঝাল লাগে, কিন্তু এগুলা খেলে একটু ঝাল লাগে না। আমারও সেই অভ্যাস থাকে। কিন্তু ফুচকার ঝাল ঠিকই খেতে পারে, আর আচারের ঝাল।
এত দাও কেন? এত ঝাল খেতে পারবে না তো। ফুচকার প্রতিযোগিতা হচ্ছে না, কে কয়টা খেতে পারবা, তাই? তাই? ঝাল লাগে না? আব্দুল্লাহ সাকিন, তোমার কি একটু ঝাল লাগে না? তাই? ভাত খাওয়ার সময় তো অনেক ঝাল লাগে। কিভাবে খাইতেছে তো আমনি, দারুণ। ভাই ফুচকা যদি আরেকটু ঝাল থাকতো ভালো হতো, কোনো ঝাল নাই। ইস, আচ্ছা পানি খাও কেন? আমি পানি খাই না, আমার গলায় আটকে দেখে খাইছি। ফার্স্ট, হ্যাঁ, কে আগে ফার্স্ট হবে দেখি তো। তুমি আগে? আপু ফার্স্ট হবে না? তুমি তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, খাও। তমনি ফার্স্ট হয়ে যাবে। আব্দুল্লাহ সাকিন ফার্স্ট হবে, ইয়া। তাড়াতাড়ি খাও। কি হলো? কে? আপু ফার্স্ট হয়ে গেল। আরে এখন কি করা যায়? এটা কি কোনো কথা? আল্লাহ, তো আমনি ওকে এত জোরে থাপ্পড় দিলা কেন ভাইয়াকে? ফার্স্ট দেখেন কি যুদ্ধ, সব সময় যুদ্ধ চলতেই থাকে আমাদের। তুমি খাও, আমি খাবো না। এখন আর সাকিন বাবু খেতে পারতেছে না, দেখেন না লাগতেছে। ঝাল লাগতেছে।